হঠাৎ ঝড় বৃষ্টিতে যে এই রকম হয়ে যাবে বন্ধুরা আগে বুঝতে পারিনি। প্রচুর টাকা লস খেতে হলো। হাওয়ায় তো অর্ধেক জিনিস দোকানে সব উড়িয়ে নিয়ে চলে গেছে, এখনও খুঁজে পাইনি। রবিবারের সন্ধ্যায় খুব আনন্দ সহকারে চপ ভাজছিলাম, কিন্তু হঠাৎ করে যে কোথার থেকে এত ঝড় বৃষ্টি চলে আসলো, আমাদের সমস্ত দোকানে লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল। ফুটপাতে ব্যবসা করলে এই হয় বন্ধুরা, ঝড় বৃষ্টি আসলে আমাদের যে কী অবস্থা হয় সেটা একমাত্র আমরাই জানি যারা ফুটপাতে ব্যবসা করি। ফুটপাতে দোকান থাকার ফলে মাথার ওপরে কিন্তু সেরকম কোনো প্লাস্টিক ছিল না, শুধুমাত্র একটা পাতলা প্লাস্টিক ছিল। তাও যেরকম একটা ঝড় আসতো সেই প্লাস্টিক কিন্তু উড়িয়ে নিয়ে চলে গেছে। তার দরুন আমরা কিন্তু পুরো ভিজে গেছি এবং ভিজে গিয়ে দোকানটাকে কোনো রকমভাবে আটকে রেখেছি যাতে সেই ঝড়ে না উড়ে যায়। তার মধ্যে কারেন্টটাও চলে গেছে, কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না, কি করব বুঝে পারছিলাম না। সারা রাত কারেন্ট আসেনি, তাই তার মধ্যে যতটা পেরেছি চপ ভেজেছি এবং চপ বিক্রি করার চেষ্টা করেছি। অবশেষে কারেন্ট না থাকার দরুন, বৃষ্টি হওয়ার দরুন আমরা কিন্তু চপ ভাজতে পারিনি, তাই আমাদের আজকে প্রচুর টাকা লস খেতে হলো। এই সবে শুরু হলো বন্ধুরা আমাদের কষ্টের দিন। এইভাবে পুরো বর্ষাকালটাকে আমাদের এরকমভাবে কাটাতে হবে। জানি না কবে একটা নিজস্ব দোকান পাকাপোক্তভাবে কিনতে পারবো, সেই দিনে আশায় রয়েছি বন্ধুরা।